এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আলামিন হোসেন, ওয়েলকাম সবাইকে। আমি দাঁড়িয়ে আছি সায়দাবাদ জনপদ মোড়ে বিশেষ একটা কারণে। কারণটা হচ্ছে আজকে ইন্ডিয়া থেকে 10 জন সাইকেলিস্ট আসতেছে ঢাকাতে। তো ফিলিক্স ভাই আমাকে সকালে বললো যে রিসিভ করতে হবে, তো চলে আসলাম। ওনারা সায়দাবাদে বিকাল 4টা বাজে থাকার কথা, এখন 3:30 বাজে আমি চলে আসছি। তো আমার সাথে আছে মেহেদি, এটা হচ্ছে আমার একদম ক্লোজ হাফ ল্যাংটাকালের ভাই ব্রাদার। তো তাকে নিয়ে অনেক স্মৃতি আছে। তো ইদানিং সে সাইক্লিংয়ে মনোযোগ দিছে, তো ভাইকে দেখা যায় ও মাঝে মাঝে। তো ও আসছে, তো ওর সাথেও কথা হবে। তোমার তো আজকে ফার্স্ট রাইড, তাও আবার ফরেনার কাউকে রিসিভ করবা। আমি তো এক্সাইটেড বিকজ আমি প্রথম রাইডটা আলামিন ভাইয়ের সাথে আলামিন ভাইয়ের সাথে আমার অনেক দিনের সম্পর্ক, কিন্তু ফার্স্ট টাইম কোনো সাইক্লিং রেস, আবার ফরেনার 10 জন আসতেছে। তো আমি সো এক্সাইটেড। আমি জানি না কেমন করতে পারবো, কিন্তু ফার্স্ট রাইড যাই হোক আলামিন ভাইয়ের সাথে আছে, এটাই বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। তো এখন আমরা ওই ভাইদেরকে ফোন করব যে ওনাদের এক্সাক্ট লোকেশনটা কোথায় আছে। ওনারা যে ভাইয়ারা আসতেছে ওনার মোবাইল নাম্বারটা আমাকে দেওয়া হয়েছে, এখন কল করে জানবো আসলে ওনারা কোথায় আছে। তো আমাদের সাইকেলিস্ট ভাইরা চলে আসছে ইন্ডিয়া থেকে, সায়দাবাদে মাত্র নামলো। আসসালামু আলাইকুম। নমস্কার। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই। জার্নিটা অনেক কষ্ট হয়ে গেল। না না কষ্ট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আমি আলামিন। জার্নিতে কষ্ট হয়ে গেছে আপনাকে? না না বুঝতে পারলাম, মানে জ্যাম ছিল রাস্তা অনেক। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা রাইড অলরেডি শুরু করলাম সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। ওনারা আইসা পৌঁছাইছেন 5টার দিকে। তো ব্যাগ ট্যাগ নামায়া 2টা আপুকে আমরা সিএনজিতে তুলে দিচ্ছি। কারণ বাজার স্টার হোটেলে উঠবে ওনারা। আর 8 জন সাইকেলিস্টের মধ্যে 7 জন আছে ভাইয়া আর 1 জন আছে আপু। তো আমরা চেষ্টা করব ভাইয়াদের সাথে হোটেল পর্যন্ত থাকতে, হোটেলে উঠাইয়া দিয়া ইনশাল্লাহ আমরা আবার ব্যাক করব। তো আমাদের সাথেই থাকুন, আমরা সোজা যাব। তো আমরা আমাদের গ্রুপ থেকে আলাদা হয়ে গেছি, রাস্তা ওরা এক রাস্তা হয়ে গেছে, আমরা আলাদা রাস্তা হয়ে গেছি। তো ওনারা আসলে আমাদের রাস্তার যে ট্রাফিকের সাথে অ্যাডজাস্ট করতে পারতেছেন না, তাই একটু সমস্যা হচ্ছে। তো ইনশাল্লাহ 2-1 দিন সাইকেলিং করলে এই সমস্যা থাকবে না। তো দাদা কেমন লাগছে? ভালো লাগছে। এটা আমাদের জাতীয় উদ্যান রমনা পার্ক। রমনা পার্ক এটা? জি, রাতের বেলা তো সকালবেলা হলে আপনাদের এখানে অ্যাক্টিভিটি আছে। আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যন্ত আসতে পারলাম, কারণ একটা ক্যারাভেরা গেছি মাঝখানে, এক ভাই হারায় গেছিল। তো ওনাকে আবার সেই ফার্ম গেট থেকে আনতে হয়েছে। তো রাকিব ভাই অনেক হেল্প করতেছে। তো এখন রুম চেক আউট চলতেছে হোটেল সুপারস্টারে। তো রুম চেক আউট হইলেই ওনারা রুমে উঠে যাবে। তো এক লিফটে 8 জন ভাবা যায়। হ্যাঁ, और सबसे ভালো লাগছে কি সব ছোট ছোট মানে ইয়ে আর ছোট এবং আর বাকি যেগুলো একটু মানে ওরা
যে পাইনিয়ার, ওরাও এত এনকারেজ করে না সবাইকে, এটা কিন্তু খুব ভালো, মানে এটা অ্যাপ্রিশিয়েট করা। প্রতি শুক্রবার তো আসেন, যদি ঢাকাতে থাকেন দেখতে পারবেন যে সাইকেল গ্রুপগুলো কিভাবে বের হয়, ও মাই গড। এবং মিনিমাম 40 প্লাস 50-60 প্লাস হয়ে যায় একটা গ্রুপে। এরকম ছোট ছোট অনেক গ্রুপ আছে এলাকা ভিত্তিক। আর সাইকেলিং যেমন আমি যেমন একটা রাইড করতেছি, অন্য একজন সাইকেল চালিয়ে আসতেছি, আমরা অনেক সারা দিই মানে আমাদের কান্ট্রি। না, ওইটা আমার ওখানেও আছে যে সাইকেলিস্টকে আমরাও দেখলে গাড়িতে গিয়েছি, আমরা দাঁড়ায় জিজ্ঞাসা করি যে আপনাকে কিছু লাগবে, হ্যাঁ, যে পানি হোক জল হোক, কারণ একা একা তো সব কিছু নেওয়া সম্ভব হয় না। রুম চেক আউটের পরে এখন একটা রেস্তোরাঁতে আসলাম, ফার্স্ট ফ্লোরে হোটেলেরই। তো দাদারা বসে আছে, সবাই এখানে রিল্যাক্স হচ্ছে। তো একটা চায়ের আড্ডা বলতে পারেন। ওই দাদার থেকে শুনবো কোথা থেকে শুরু করছে এবং কীভাবে আসছে এবং কোথায় শেষ করবে। ফার্স্টে আমি ক্ষমা চাইছি, কারণ আমার বাংলা ভালো না, আমি অসমীয়া, আসামিস, আমি অসমীয়া বলে। না, অনেক ভালো বলতেছেন কিন্তু দাদা। চেষ্টা করছি বলার জন্য। ফার্স্ট কথা হচ্ছে যে আমার ঢাকা, আমি এটা সেকেন্ড টাইম আমার, আর বাকি সবগুলোর ফার্স্ট টাইম এটা। এই প্রথম এসেছে এখানে ঢাকা। আর ঢাকা এসেছেনই যেটা আমাদের স্বাগতম, যেটা অভ্যর্থনা আপনারা করছেন এখানে, ওটা অভূতপূর্ব আমাদের জন্য আর আনএক্সপেক্টেড ছিল। আর কারণ আমি তো চিনতাম না, বাস স্ট্যান্ডে এসেছি, তারপরে এখানে যেটা রাস্তা আপনাদের সবাই জানে ট্রাফিক জ্যাম ছিল, রাস্তা আমরা চিনি না, কিন্তু আমার ভাইগুলো আমাদেরকে একসাথে যে ব্যবস্থা করে নিয়ে এসেছেন, আমি একদম ভালো মতন আমি হোটেলে এসে গিয়েছি এখানে, আর চায় খাওয়ার জন্য এখানে এসেছি এখন। আর আমি ঢাকায় 3 দিন থাকবো এখানে। অ্যাকচুয়ালি আমরা গুয়াহাটি থেকে এসেছি, ডাউকি তামাবিল বর্ডার হয়ে এসেছি। তারপর আমি প্রথম রাত্রে থাকলাম সিলেটে থাকলাম, তারপরে মৌলভীবাজার। ওখানেও আমাদের যেটা স্বাগতম করছে, যেটা হসপিটালিটি মেহমান নওয়াজি যেটা করছে, অভূতপূর্ব, মানে শব্দ ভাষারে বোঝা যায় না এটা। তারপরে ঢাকা আজকে আসে ওই সেম মানে যেটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। আর 3 দিন থাকবো, আশা করছি খুবই ভালো যাবে। আর ওই ঢাকা, এখানে পুরনো ঢাকা আছে, নয়া ঢাকা আছে, তারপরে বিশেষ করে এখানে দুর্গাপূজা চলছে এখন। আর দুর্গাপূজা আপনারা জানে বাঙালির এটা একটা অনেক বড় উৎসব। হ্যাঁ, অতি বড় উৎসব। আমার আসামে ওটা খুবই বড় উৎসব, কলকাতা, ওয়েস্ট বেঙ্গলেও বড় উৎসব। তো ঢাকায় এখানে ঢাকেশ্বরী মন্দিরে হোক, আরও যেগুলো ঠাই আছে, পুরনো বাজার ঢাকা আছে, ওখানে আমাদের যত পারি আমরা দুর্গাপুজো দেখবো, উদযাপন করব। তারপরে এখানে যেটা সাইট সিইং আছে, সাইট সিইং করবো। একটু ঢাকেশ্বরী মন্দির কিন্তু ফিলিপ ভাইয়ের বাসার সাথেই, ফিলিপ ভাইয়ের পাশে, ওইখানে একদম কাছে, ক্লোজ। আর আমাদের প্ল্যানটা হচ্ছে এখানে 3 দিন থাকার পর আমরা কক্সবাজার চলে যাব। তারপরে কক্সবাজার থেকে টেকনাফ, যেটা মেরিন ড্রাইভ আছে, ওখানে আমরা সাইক্লিং করবো। টেকনাফ থেকে রিটার্ন হবো এখানে। অ্যাকচুয়ালি কক্সবাজার আমি যেখানে ওখানে দশমী হবে, দুর্গাপূজার দশমী, ভাসানি যেটা বলে এটা, ওইটাও দেখার সৌভাগ্য আমাদের হবে। তারপরে কক্সবাজার থেকে আমরা ফির রিটার্ন রাইডার্স যেটা আছে তার গ্রুপ, তারা যেটা আমাদের জন্য তো ঢাকায় সাইক্লিং করা আমাদের জন্য তো অসম্ভব ছিল যদি ভাড়া থাকতো না। তো আমার অন্তর থেকে আবার হেমন্টো রাইডার্স যেটা গ্রুপ আছে, ধন্যবাদ জানাতে চাই। আর হেমন্ত ভাই, ফিলিপ ভাই তিনি আসবে, পাশে আসবে, দেখা দেখি হবে। আপনার মাধ্যমে আমি ধন্যবাদ জানাতে চাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দেশে আসার জন্য। ঘুরে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। হ্যাঁ, সুভাষচন্দ্র মুর্মু। আমি কিন্তু মানে আসাম থেকে এখন এসছি, কিন্তু আমি কিন্তু স্থায়ী বাসিন্দা অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল মেদিনীপুর থেকে এসছি। ঠিক আছে, ঢাকা অনেক দিনের ইচ্ছা ছিল ঢাকা আসা, বাংলাদেশে একবার ঘোরা। তো খুব ভালো লাগছে ঢাকা এসে। এবং যেভাবে ওই যে দাদা বললেন, যেভাবে আমাদেরকে ওয়েলকাম জানালেন, সেটা তো মানে কিছুই করতে পারি না আসলে। না, এটা মানে আমরা ভাবতেই পাইনি যে এই এত জ্যামের মধ্যে আপনারা এইভাবে গাইড করে নিয়ে এসছেন। এটা আমাদের কাছে সত্যিই একটা মানে না, এটা ভালো লাগা থেকে, হ্যাঁ, সেই সাইকেলিংয়ের প্রতি ভালো লাগা থেকে অবশ্যই খুব ভালো লাগছে। আমি যদিও আমার নাম আবিদ আজাদ, আমাদের যেটা গ্রুপ, এই গ্রুপটা হচ্ছে রেইনড্রপ ইনিশিয়েটিভ। তো আপনাদের ফেসবুকে সার্চ করলেন রেইনড্রপ ইনিশিয়েটিভ পাওয়া যাবে। তো আমাদের এই যেটা জার্নি আমাকে হেল্প করেছে আপনারা হেমন্ত রাইডার্স হেল্প করেছে, তারপর মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি, সিলেট সাইক্লিং কমিউনিটি, তারা যেটা হেল্প, এটা अनएक्सपेक्टेड ছিল আমাদের, সম্ভব হতো না अदरवाइज। मैं हिंदी में बोलूँगा आपको। तो यहाँ पर जो हॉस्पिटलिटी है, जो जहाँ पर हमें रिसीव किया गया है, जैसे ढाका पहुँचते वक्त रियली ओवरवेलमिंग। आप लोगों ने इतना वेट किया हमारे लिए, इतनी ट्रैफिक में हमें होटल में सेफ पहुँचाया। थैंकफुल टू यू, आई हैव नो वर्ड्स। আমার কাছে শব্দ নেই থ্যাংক ইউ বলার জন্যে। बहुत बहुत thank you, and I could see the community, cycling community is really growing and very strong here in entire Bangladesh, including Sylhet, including Maulavibazar, including Dhaka. I wish you all the best, and we are looking forward to interacting with
Hemonto riders in next due course. Thank you very much. I love Bangla. नमस्कार मैं राहुल देवनाथ मैं बंगाली में तो भालो बोलते पारी ना बहुत अच्छा लगा इसमें आके इतना अच्छा लगा कि मेरा शब्द नहीं है थैंक यू हेमंतो राइडर আমি শফিউল জামান আসাম থেকে আসছে আপনাদের হসপিটালিটি বহুত বহুত ভালো লাগছে বহুত বহুত ওয়ার্ম ওয়েলকাম আপনাদের বহুত ফ্রেন্ডলি নেচার টিম স্পিরিট বহুত আছে আমরা ডাউকি হয়ে আমরা আইছি গুয়াহাটি থেকে আসাম থেকে ইন্ডিয়া থেকে আর এখানে আমাদের যে ফ্যাসিলিটি খুব ভালো লাগছে সাইক্লিং গ্রুপের আমার সাইক্লিং গ্রুপের নাম হচ্ছে রেইনড্রপ ইউনিভার্সিটির আন্ডারে আমি আইছি আমার এখানে আমরা স্টারলাইন হোটেলে আছি আর এই হোটেলে আমাদের গেট টুগেদার হয়েছে আমি খুবই ভালো লাগছে এখানে মানে বাংলাদেশে সম্মান পাবো এত যে রেসপেক্ট সাইক্লিস্টরা এটা এখানে দেখলাম আমি মনোজ মিশ্র খুবই খুশি আমি আশা করি এখানকার সাইক্লিস্ট গ্রুপ আমাদের আসাম আর গুয়াহাটিতে আসবে ইন্ডিয়াতে আসবে ওকে খুব ভালো লাগলো কেমন লাগছে? একদম ভালো লাগছে। আর সাথে কোনো প্রবলেম হয় নাই তো? না 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 ট্রাফিক জ্যাম ছিল ঢাকা শহরে তারপর ভালোই লাগছে আপনাদের পিছিয়ে পিছিয়ে আমি আসছি থাকবো আর 3 দিন থাকবো ভালো লাগছে থাকেন ঘুরেন আরো ভালো লাগবে আমি ইরানি সৈকিয়া আসাম থেকে আসতেছি উইথ দ্য রেইনড্রপ ফর দ্য ফ্রেন্ডশিপ রেলি টু দ্য ফ্রম ইন্ডিয়া to Bangladesh for the first friendship rally and I am highly impressed by the cyclist community of Bangladesh and I must thank each and everyone till now whom I met so I would like to thank through your channel so I'm just blessed to have those people who are associated with the cycling. Thank you.